সংক্ষিপ্ত আকারে বলছি। আমরা যখন বিগত শিক্ষা কার্যক্রম 2021 নিয়ে আন্দোলন ছিলাম, তখন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরাই মাঠে ছিলাম। তখন কোনো ইসলামপন্থী দলকে পাইনি, তাদের কোনো ভূমিকাই ছিল না। তারা ছিল এই ফ্যাসিস্ট সরকারের দোষর হিসাবে তারা মাঠে নামেনি। আমরা অভিভাবক হিসাবে জাতির মেরুদণ্ড শিক্ষা রক্ষার্থে আমাদের অভিভাবক হিসাবে আমাদের সন্তানের প্রতি আমরা দাঁড়িয়েছিলাম। এই জন্য আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমরা হুমকি গ্রেপ্তারি অনেক কিছু হয়েছে। তারপর আমরা এই আন্দোলনকে আমরা ব্যর্থ হতে দেইনি, আমরা চলমান রেখেছিলাম। গত 1.5 বছর থেকে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। শেষ পর্যন্ত আমরা 5ই আগস্টের পরে আমরা এটা একটা শিক্ষক পরিষদ আলোপ করেছি। তারা বলেছে হ্যাঁ আমি এই শিক্ষা কার্যক্রম 2021 বাতিল করে নতুন শিক্ষা কার্যক্রম আমরা নতুনভাবে তৈরি করি। এই আশাতে আমরা আন্দোলন স্থগিত করলাম, কিন্তু আমরা আন্দোলন এখনও আমরা শেষ করিনি। আমরা এখনও আন্দোলনে আছি। আমরা অবজার্ভ করতেছি যে শিক্ষা মন্ত্রণালয় তারা কী কাজ করে। কিছুদিন আগে শুনেছিলাম যে শিক্ষা কার্যক্রমকে নতুনভাবে সাজানোর জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। আজকে আবার শুনলাম সেই কমিটি নাকি বাতিল করেছে। আমার কথা হলো, এই কমিটিতে যারা ছিলেন তাদের কিন্তু দেখেই তারা কমিটি নিয়েছে। আর যারা কিছু ইসলামপন্থী লোক যাদের ব্যাপারে তারা কমপ্লেন করেছিল, তারা তো শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত ছিল, আমাদেরকে সহযোগিতা করেছে। তারা বিভিন্ন ফেসবুকে লিখেছে, পত্রিকায় লিখেছে। আমার কথা হলো, আমি মানুষরা হলো পদার্থবিজ্ঞান যে সাবজেক্ট, ওটা উনি প্রফেসর। তিনি পদার্থবিজ্ঞান যিনি ওনার বিরুদ্ধে যে বলেছে, তিনি কি পদার্থবিদ্যা বুঝেন? যিনি যে সাবজেক্ট বুঝবেন তিনি তো সেটাই করবেন। মানুষরা পদার্থবিজ্ঞানের টিচার প্রফেসর, উনি ওই বইটাকে উনি ভালো বুঝতে পারবেন। তারপরে যে ম্যাডামের কথা বলছেন, উনি সমাজ বিজ্ঞানের অধ্যাপক, উনি তো ওই বিজ্ঞানটাকেই ভালো মতো বুঝতে পারবেন, সমাজ বিজ্ঞানটাই ভালোভাবে বুঝতে পারবে, ভালোভাবে লিখতে পারবে। আমরা সচেতন সমাজের ব্যানারে আমরা কিছুদিন আগে এনসিটি যে চেয়ারম্যান, ওর সাথে আমরা দেখা করেছি এবং ওনাকে স্মারকলিপি দিয়েছি। সেখানে আমরা উল্লেখ করেছি যে ধর্মীয় ব্যাপারে ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, ওই ধর্মের শুধুমাত্র যে ধর্মের স্কলার তাদেরকে নিয়ে তাদের বইটি তাদের পরিমার্জন করুক। কিন্তু ওরা তো যারা ইসলাম শিক্ষায় শিক্ষিত, তারা তো পদার্থবিজ্ঞানে জ্ঞান রাখতে পারে না। ঠিক আছে, আপনারা কমিটি বাতিল করেছেন, কী কারণে তা আপনারা জানেন। আমাদের প্রস্তাব হলো, ওই কমিটি তো থাকবেই, পাশাপাশি যদি যারা বিভিন্ন ধর্মের স্কলার যাদেরকে আপনারা অন্তর্ভুক্ত করেননি, ওদেরকে আপনারা অন্তর্ভুক্ত করে এই কমিটিকে সম্প্রসারণ করে আপনারা তাড়াতাড়ি কাজ